প্রত্যেকের জায়গা থেকে, একজন রিকশাওয়ালা থেকে শুরু করে, একজন দিনমজুর থেকে শুরু করে, প্রত্যেকটা পরিবারের মায়েরা থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকে আমাদেরকে আশার হাত দেখিয়েছে। আমি যদি আপনাকে বলি, আন্দোলনের দিনে আমরা বনশ্রীতে দেখেছি, বাড্ডাতে দেখেছি, মায়েরা পাতিল ভরে ভরে রান্না করে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে। এটা দেখেন আপনি কত বড় একটা অবদান তাদের, আমাদেরকে কতটা সাহস জুগিয়েছে। তারা নিজেদের সন্তানদেরকে, আমি যদি স্পেশালি আমার মায়ের কথা বলি, আমাকে 5 তারিখ সকালে কান্না করে বের করে দিয়েছে, বলছে যদি আবার ফিরে আসো বাবা দেখা হবে, না হলে দেখা হবে না। এই যে দেখেন, এইটাই কিন্তু আমাদের আশার হাত। প্রত্যেকটা আমরা যারা আন্দোলনে এসেছি সবারই কিন্তু এই কিছু না কিছু এরকম ব্যাকগ্রাউন্ড আছে। 18 তারিখের কথা যদি আমরা তুলে ধরি, 18 তারিখে যখন এরকম নির্মমভাবে আমাদের উপরে হামলা করা হচ্ছে, বৃষ্টির মতো যখন আমাদের উপরে টিয়ার শেল অথবা বন্দুকের গুলি করা হচ্ছে, তখন এই যে আমাদের ভাই পাশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বলেন অথবা ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, আমাদের প্রতিষ্ঠান কিন্তু আমাদের জন্য দরজা খুলে দিয়েছে। তারা কিন্তু তাদের পরবর্তীতে তাদের উপরে কোন ধরনের চাপ আসবে অথবা কী ধরনের, তারা কিন্তু সেটা ভাবেনি। তারা কিন্তু তাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করেছে। তারা তাদের মেডিকেল সেন্টার খুলে দিয়েছে। তারা যে শুধু তাদের শিক্ষার্থীদেরকে চিকিৎসা দিয়েছে এমনও কিন্তু না, যত ধরনের মানুষ আহত হয়েছে রাস্তায়, একজন রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যারাই আন্দোলনে যোগদান করেছে, যারাই আহত হয়েছে, তাদের প্রত্যেককে আমরা ইউনিভার্সিটির ভিতরে চিকিৎসা দিয়েছি। আমাদের ইউনিভার্সিটির ভিতরে আমরা দেখেছি যে 50 থেকে 60 জন রেড ক্রিসেন্টের সদস্যরা ঢুকেছে। তারপরে বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত যারা মেডিকেল শিক্ষার্থী আছে, তাদের থেকে প্রায় 100 থেকে 200 জনের টিম ঢুকেছে। এত আহত মানুষজন, আমরা কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারতাম না যদি এই সবার সহযোগিতার হাত যদি সবাই আমাদেরকে বাড়িয়ে না দিত। দেখুন, আমার এখনও মনে আছে যখন আমি 16 তারিখ রামপুরা ব্রিজে আমাদের কর্মসূচি ছিল, ওইখানে আমি মাইকে কথা বলছিলাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছিলাম, মানুষের কষ্ট নিয়ে কথা বলছিলাম। তো আমাদের সেই কর্মসূচির কারণে কিন্তু বাসগুলো আটকে ছিল। তো সেখান থেকে বাসের ড্রাইভাররা নেমে, রিক্সাওয়ালারা নেমে আমাদের সাথে যোগদান করেছিল। তারা বলছিল যে তখনও কিন্তু আমাদের সরকার বিরোধী আন্দোলন ছিল না, কোটা সংস্কারমূলক আন্দোলন ছিল, আমাদের সরকার বিরোধী এক দফা আসে নাই। ড্রাইভাররা, হেল্পাররা, রিক্সাওয়ালারা এসে বলতেছে এই হাসিনার রিজিওম আর তারা চায় না, এই হাসিনা তাদেরকে একদম শেষ করে দিচ্ছে, পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তো এই যে দেখেন, মানুষের ভিতর সরকারের বিভিন্ন সিস্টেমের বিরুদ্ধে মানুষের যে দীর্ঘ 17 বছরের ক্ষোভ, সেটা কিন্তু তারা আমাদের মাধ্যমে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম পেয়েছিল।